শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশের শপথ বাক্য পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নতুন শপথ বাক্য নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে শপথ বাক্য পরিবর্তন। ঠিক আছে, সো এটা যদি নোটিশটা আমরা ওপেন করি তাহলেই দেখতে পারবো যে আমাদের নতুন শপথ বাক্য কী নির্ধারণ করা হয়েছে। দেখতে পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ www.shed.gov.bd। এখানে প্রজ্ঞাপন দেখতে পাচ্ছ আজকের তারিখে 21 মে 2025। সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিক নির্দেশনামূলক একটি শপথ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো। আমরা প্রাত্যহিক যে সমাবেশ করি বা অ্যাসেম্বলি করি যেটাকে বলি আমরা, এই অ্যাসেম্বলিতে আমরা একটা শপথ বাক্য পাঠ করি। সেই শপথ বাক্যটা আগে যেরকম ছিল কিছুটা পরিবর্তন করা হয়েছে। আমরা দেখে নিই নতুনটা কীরকম। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ বা হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। এটাই হচ্ছে তোমাদের নতুন শপথ বাক্য। এটা বলা হয়েছে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। তার মানে আগামীকাল থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে এই শপথ বাক্য পাঠ করানো হবে। ঠিক আছে, পরবর্তী পরিবর্তন না আসা পর্যন্ত এটাই কিন্তু জারি থাকবে। সেটা 1 বছরের জন্য হোক, 5 বছরের জন্য হোক, আবার আজীবনের জন্য হতে পারে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।